যদি আপনি আজ বিডার হিসাবে বা লিডার হিসাবে আপনি যদি সাবমিট করতে চান, টেন্ডার প্রিপারেশন করতে চান, সেটা আপনি পারবেন। কারণ আপনাকে যদি আইটিটি না বুঝেন, টিডিএস টা না বুঝা যায়, তাহলে আপনি টেন্ডার ডকুমেন্টই আপনি সাবমিট করে কাজ পাবেন না। যদি কন্ট্রাক্ট ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে, কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিএমএস যেটা বলি, কন্ট্রাক্ট স্পেশালিস্ট যারা আছেন তারা হলো এই পিসিসি আর জিসিসি, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। ইভেন হচ্ছে যে এসপিসি বলে, স্পেশাল কন্ডিশন অফ কন্ট্রাক্ট আছে, হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট, তাই না? আপনারা যারা কন্ট্রাক্ট অনেক আছে, কন্ট্রাক্ট স্পেশালিস্ট আছে। তো আরো আছে হচ্ছে যে ডিডিকে যারা করছে, ইন্টারন্যাশনাল অনেকগুলো টার্মস আছে, ইনপুট আছে, হ্যাঁ, এগুলো আপনার তারা নিয়ে কাজ করছেন। কিন্তু আমরা বেসিক্যালি আমাদের যে জায়গাটা সেটা হলো এই 9টা সেকশন, ডকুমেন্টের এই বাইরে কোনো সেকশন থাকে না, হ্যাঁ। এই 9টা সেকশনের বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই। সেটা যত বড় টেন্ডার হোক, যদি 1000 কোটি টাকার টেন্ডার হয়, এই 9টা সেকশন। তবে থাকতে পারে একটা জিনিস, স্পেশাল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, স্পেশাল কন্ডিশন দিতে পারে কন্ট্রাক্টের জন্য, স্পেশাল কিছু কন্ডিশন তারা সেট করতেই পারে। এটাকে নাম না বলে স্পেশাল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, মানে এসসিসি বা এরকম একটা তারা দিয়ে দিল। এখন বুঝছেন? থ্যাংক ইউ। সরি, কি সমস্যা নেটে? ঠিক আছে, এটা দিয়ে পানি ইউজ করুন। এখন দেখতে পাবো, ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই চাচ্ছি, নাহলে আমার ওই গাড়টা উপরে উঠে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি হচ্ছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হলো 9টা সেকশনের ভিতরে আমি প্রথম যে সেকশনটা, যাবো প্রিন্ট করবো, তার আগে শুধুমাত্র আমাদের এখানে কি আমাদের টাকা পয়সা দিয়ে ঢুকতে হবে? না 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 না, আমরা এখনো টাকা পয়সার দিকে যাই নাই। কি নিলেন? মানে পাসওয়ার্ড আইডি দিয়া হ্যাঁ। দিলেই আমরা এইগুলি ডিউ করে এগুলো সব প্রিন্ট করে প্রিন্ট দিতে করে পারবো, দিতে হবে, right? প্রিন্ট করে দিতে পারবো। আর সেক্ষেত্রে হচ্ছে 2000 টাকা বা লাগবে না। ওটাও লাগবে, লাগতেছে। ওটা একদম মানে পরে। যখন আমি সব প্রিপারেশন করে তুলবো, তারপর এটা কিনবো, কিনে ঢুকে তারপর সেটা Right, right. ওই ইয়ার টাকা জমা দেবো, সিকিউরিটি ডকুমেন্ট সব কিছু। জি, জি। মানে আপনি আগে যদি নাই জানেন যে আমি পার্টিসিপেট করলে কাজটা পাবো কি পাবো না, আমার যে ক্রাইটেরিয়া গুলো চাওয়া হয়েছে সেটা আমার আছে কিনা, মানে এই ডকুমেন্টস গুলো আমি ডাউনলোড করে নিতে পারবো শুধু আইডি পাসওয়ার্ড, শুধু আইডি পাসওয়ার্ডটা আপনার লগইন আইডি পাসওয়ার্ড, লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে তখন ওই যে এপিপি যে ওই টেন্ডার আইডি আইডি তারপর অন্যান্য এপিপি আইডি সবগুলো দিয়ে আমরা শুধু এইগুলো জিনিস সব দিয়ে রাইট, এই প্রিপারেশনের কাজগুলো করার জন্য রাইট, এই 9টা সেকশনের প্রিপারেশন। তাতে এটা দিয়ে আমি ইভালুয়েট করব যে আমি আমার কাজ পাবো কিনা, তাহলে টেন্ডার কিনবো কিনা, টাকা খরচ করবো কিনা। এটাই তো মূলটা জায়গাটা আপনি বুঝতে আমার কাজে হচ্ছে ওইটা যে আমি নিজে অ্যানালাইসিস করতে হবে, আমি নিজেকে নিজে দিতে হবে যে আমি ঠিক কিনা, বা আমার জন্য এটা ঠিক আছে কিনা, আমার জন্য এই ডকুমেন্টটা আমি পারচেজ করলে আমার টাকাটা কাজে লাগবে কিনা, অথবা আমি ইলিজিবল ক্রাইটেরিয়াতে আমি ইলিজিবল কিনা, আমার যোগ্যতার মাপকাঠি আমাকে যাচাই করে দিতে হবে, রাইট? আগে তো এলিজিবিলিটি চেক করতে হবে যে এটার যে বেসিক যে কোয়ালিফিকেশন চেয়েছে। ধরেন আপনি ছাত্র যদি ভর্তির ক্ষেত্রে যদি বলি, অথবা একটা চাকরি না যে কোনো একটা জবের যদি বলি, সেখানে বলে দিয়েছে বিএসসি ইন সিভিল। এখন আমি গেলাম কম্পিউটার সায়েন্সের লোক বেরোচ্ছে, আমি কি কোনো আবেদন করতে পারবো? আপনি তো বলেই দিলেন যে বিএসসি ইন সিভিল, আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার তাকেই নেবেন। আমরা অন্য যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো ট্রিপল ইঞ্জিনিয়ার তো আপনি নেবেন না। তার মানে যদি বিএসসি ইঞ্জিনিয়ার, সবই বিএসসি ইঞ্জিনিয়ার, কিন্তু তারা কিন্তু ওখানে আপনি আগে থেকে বলে দিচ্ছেন যে আমি নিব হলো সিভিল, তাই তো? বিষয়টা এরকম, এখানে উনি বলেছে আমি এইটা চাই, আপনি এটা আগে দেখবেন এইটা আপনি চান আছে কিনা। এখন আমি যাচ্ছি হলো আইটিটি তে, এই যে আইটিটি নামে যে কোর্সটা আছে, যে এখানে আইটিটি, এই যে আইটিটি, এই আইটিটির ভিতরে আপনি দেখবেন এখানে ভিউ নামে একটা অপশন আছে, আর সেভ অ্যাজ নামে একটা অপশন আছে। সেভ অ্যাজ আর হলো ভিউ। যখন আমি ভিউ করব তখন আমাকে এরকম সাবসেকশনে নিয়ে আসবে, দেখেন এখানে আবার কিন্তু এই জেনারেল, টেন্ডার ডকুমেন্ট, এরকম করে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া থেকে শুরু করে টেন্ডার প্রিপারেশন, টেন্ডার সাবমিশন, টেন্ডার ওপেনিং এন্ড ইভালুয়েশন আছে না? যদি আমি এটা যাই, টেন্ডার ইভালুয়েশনের দিকে যাই, এখানে একটা জিনিস আপনাদের দেখলে বুঝতে পারবেন যে কি মারাত্মক একটা জিনিস আমি ওপেন করেছি, ওই যে আইডিয়ার ভিতরে, আইডিডি থেকে। Sorry. 120 days।
এটা কোথায় পাবে? এটা পিপিএর বিধিতে পাওয়া আছে, এখানে না। এই আইটিডিতে পাওয়া যায়, আইটিডিতে আছে টেন্ডার কমিশন। এই আইটিডি কোর্সটা করলেই পাবে। আইটিডিটাই হচ্ছে ইনস্ট্রাকশন, মানে কি কি আছে সেই ইনস্ট্রাকশনের আইটিডিতে আছে। একটা প্রশ্ন, আপনি যে বেসিকগুলো বলছেন, এগুলো কি পরে আমরা এগুলো লাইনটা করি। আচ্ছা, ঠিক আছে। না না না, একদিনে এত কিছু থাকবে না। শোনেন, বেসিকটা হচ্ছে কি, আমরা একদিনে একটা ওরিয়েন্টেশন বেসিক ফান্ডামেন্টাল থেকে আপনাদেরকে হাতে 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 কলমে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, বাট এটা একটু প্র্যাকটিস সেশনের উপরে থাকতে হয়। কারণ এই জিনিসটাই টোটাল হলো হ্যান্ডস অন প্র্যাকটিস। হ্যাঁ, তো এটা তো এখন আমরা তো প্র্যাকটিস করাতে পারতেছি না, কারণ প্রত্যেকের আইডি কসব লাগতেছে এক। তারপর দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে প্রথম হলো বেসিক ফান্ডামেন্টাল আলোচনা গুলো, এগুলো যদি আপনার প্র্যাকটিস করারও কিছু না, এগুলো কিন্তু প্র্যাকটিস করারও কিছু নাই, কারণ এটা হলো বোঝার বিষয়। ঠিক কি করে এটাকে আপনার ওরিয়েন্ট করা, রাইট, নিজেকে আগে তৈরি করতে হবে যে আমি কি এটাকে বুঝতেছি কিনা, আন্ডারস্ট্যান্ডিং যেটা ক্লিয়ার করতে হবে এই বিষয়গুলোতে। কি চায় আর কোথায় চায় এটুকুই জানা দরকার। কি চায় কোথায় চায় কিভাবে দিতে হবে সেই প্রসেস আমি শিখে দেবো। আর ওয়ে টু সাবমিট দ্য টেন্ডার, এটা আমরা একটু পরে যাচ্ছি, বাট কি চাচ্ছে মানে এটা তো অ্যাটলিস্ট মানে আমাকে নিয়ে দিতে হবে। সেটা হলো এই জায়গাটা একটু দেখেন আমি কোথায় আসছিলাম, আবার একটু ব্যাগে যাই, কারণ এগুলো মনে থাকবে না। তো আমি আবার একটু ব্যাগে যাই, তাহলে দুই একবার দেখাইলে আপনি বুঝতে পারবেন। ধর আমি তো এখান থেকে এই যে আবার পুনরায় কিন্তু সেকশন ওয়ানে আসলাম, দেখছেন? সেকশন ওয়ান, এই জায়গা থেকে কিন্তু অ্যাকশন আছে, অ্যাকশন। অ্যাকশনের এখানে ভিউ নামে একটা অপশন আছে, আর একটা সেভ অ্যাজ পিডিএফ আছে। আপনি যখন ওই যে সবগুলো পড়বেন তখন সেভ অ্যাজ করে নেবেন, সব পাবেন ওখানে। এরপর হচ্ছে এই যে এখানে ভিউ দিবেন। ভিউ দেওয়ার পরে আমি যে ইম্পর্টেন্ট গুলো যেগুলো সেটাকে বলে দিচ্ছি, সবগুলো তার ধরে ধরে যাওয়া যাবে না। এইটা একটু যাচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ওপেনিং এবং ইভ্যালুয়েশনটা কিভাবে হয়। বেসিক্যালি হচ্ছে একটা টেন্ডার কাজ পাওয়ার জন্য তো আমাকে ইভ্যালুয়েশন বুঝতে হবে। ইভ্যালুয়েশনে যে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি না বুঝতে হবে কাজ পাওয়া যাবে না। আর কাজ করেও আপনি যতক্ষণ পর্যন্ত ইভ্যালুয়েশন না বুঝবেন তত মজা পাবেন, মানে কাজের ভিতরে ঢুকতে পারবেন না। কি চাই এবার আমি কি দিলাম, নিজেকে তো আগে প্রুভ করে দেওয়া, নিজেকে আগে ক্রাইটেরিয়া গুলোকে আমাকে evaluate করতে হবে। ইভালুয়েট করতে হবে সেই evaluate-এর জায়গায় আমার ডকুমেন্টগুলো আছে আছে কিনা, রাইট বা আমার সেই সামর্থ্য আছে। রাইট রাইট। এখন দেখেন এইখানে ইভালুয়েশনে আমি একটু ভিউ করবো, আর কিছু না, ভিউতে ক্লিক করলাম। করার পরে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে 30-এর এই জায়গাগুলো যদি আপনি পড়েন, অথবা আপনি ইভালুয়েশনের প্রসেসটা যদি আপনি একটু বলুন, দেখা যায় দূর থেকে বোঝা যাচ্ছে না? এই লাইনটা শুধু আমি বলবো যে 30, যেটা এই যে 30। তারপর আমি উপর থেকে বলি যে ইভালুয়েশন হবে 4টা ধাপে। কয়টা ধাপে? একটা হলো প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, প্রিলিমিনারিতে কি কি জিনিস দেখবে সেটা আমার নিচে বলা আছে। তারপর সেকেন্ড ধাপে বলা আছে টেকনিক্যাল এক্সামিনেশন হবে, টেকনিক্যাল। একটা হলো প্রিলিমিনারিতে কাগজপত্র ইয়েস নো আর কি যা চেয়েছে সেটা দিচ্ছি কিনা, আপনি অথরাইজেশন দিচ্ছেন কিনা, আপনি টিম বি ট্রেড লাইসেন্স দিচ্ছেন কিনা, টেন্ডার সিকিউরিটি দিয়েছেন কিনা, এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্ট। লিগাল ডকুমেন্ট, লিগাল যে ব্যবসায়িক যে ডকুমেন্ট থাকে সেটা হলো প্রিলিমিনারিতে দেখা হয়। সেকেন্ড ধাপে হচ্ছে টেকনিক্যাল বিষয় থাকে না, টেকনিক্যালি অনেক বিষয় থাকে, যে এই টেকনিক্যাল স্পেক থেকে শুরু করে টেকনিক্যালি যে বিষয়গুলো থাকে সেটা হলো টেকনিক্যাল ইভালুয়েশন হবে। থার্ড স্টেপ হচ্ছে যে আপনাকে প্রাইস কম্পারিজন, যেটা বলি আমরা, যে এই প্রাইজে উনি যে দিতে পারবে কিনা এটাকে অ্যানালাইসিস করা। এটার দাম হচ্ছে 5,000 টাকা, আপনি বলছেন আমি 1,000 টাকা দিব, আসলে 1,000 টাকা পাওয়া যায় কিনা পাওয়া যায়, এটাকে অ্যানালাইসিস করতে হবে, এটাকে আমরা রেট অ্যানালাইসিস তারও করতে হবে। হ্যাঁ, আপনি শুধু দিলেন আর সে দিয়ে দিল তা না। যদি ফর্ম লোডিং হয়, ওয়ার্সের ক্ষেত্রে বলে ফর্ম লোডিং, আর বুঝতে পারে আনব্যালেন্স, আনব্যালেন্স যদি হয় তাহলে আপনি কিন্তু আপনার টেন্ডার কিন্তু বাদ হওয়ার সম্ভাবনা আছে 100%। না হলেও কিছু অ্যাম্বুলেন্স আপনার নেয়, সেটার জন্য এক্সট্রা সিকিউরিটি মানি বাড়াই নিতে হবে। যেমন ফর্ম লোডিং যেটা বললাম সেক্ষেত্রে মানে 25% পর্যন্ত আপনার টেন্ডার সিকিউরিটি বাড়াই নিতে পারে, 30 পর্যন্ত নিতে পারে চাইলে। 100 টাকার ভিতরে 25 টাকা বা 30 টাকা আপনাকে সিকিউরিটি মানি দিয়ে আসতে হবে। যেমন হইতে পারে যে বিল্ডিংটা করবে, এই বিল্ডিংটা যখন করবে, কেন দেন এই বিল্ডিংটার ভিতরে নিচে যে আপনি বেসমেন্টটা করবে, সেই বেসমেন্টের যে ভিউতে যে আইটেম গুলো ধরা আছে সেই আইটেম গুলোতে সে হাই রেট করতেছে, হাই। আর উপরে যত উঠতেছে তত সে একদম লো বাজে লো রেট করছে, যত উপরে দিকে টাকা কম নিবে
প্রথম দিকে সে বেশি টাকা দিতে যাচ্ছে, এমন বেশি দিতে যাচ্ছে যে একতলাতে 60% টাকা সে নিয়ে যেতে যাচ্ছে। হইতে পারে একতলা করে দিবে বা 7 তলা 10 তলা বিল্ডিং হবে, আপনি 10 তলা বিল্ডিং উঠবে না, সে 1-2 তলায় সে 60-70% টাকা নিয়ে বন কেস করবে আর কি। সে বন কেসে যদি যাইতে চায় তখন তারা অ্যানালিসিস করে বুঝতে পারে, কারণ কোর্টে কিন্তু বুঝতে পারে যে সে তো আমাকে একটা ঝামেলায় ফেলাইছে, কিরকম সে বেসমেন্টেই আমার 70% টাকা নিয়ে যেতে পারে, কারণ সে তো রিক্রুট করছে। তখন কিউ পার্ট বাই পার্ট পেমেন্ট হবে, তো পেমেন্ট উইল বি মেড বাই এনি পার্সেন্টেজ অথবা অ্যাকসেপ্টেন্স অফ রিপোর্ট অথবা ওয়ার্ক শিডিউলটা যেটা অ্যাকসেপ্ট হবে তারপরে তো। কিন্তু তারপরেও সে চাচ্ছে যে প্রথম দিকে যে আইটেম গুলো তার ছিল ওই আইটেম গুলোতে হাই রেক্রুট করে তার তো একটা রেঞ্জ আছে যে এই পর্যন্ত সে নিতে পারে। পারে, কিন্তু ওইটা যদি সে করে এটা বলে ফন্ড লোডিং, এই ধরনের কিছু কেস আগে হয়েছে। এই আইনটা পরে ফন্ড লোডিং এ করার পরে 30% তাকে এক্সট্রা যদি সে ইয়ে করে সিকিউরিটি মানি দেয় তখন তাকে দেওয়া যায়, তাও রিস্ক আছে। 30% দিলেও তো আজকে সামনে তো সাইডে দিছে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশন। পোস্ট কোয়ালিফিকেশন বা মিনস কি? সেটা হলো যে আপনি যে কাগজ দিয়েছেন, আপনি একটা ব্যাংকের ডকুমেন্ট দিয়েছেন, আপনি একটা জেনারেল এক্সপিরিয়েন্স দিয়েছেন, একটা এক্সপিরিয়েন্সের স্পেসিফিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন, টার্নওভারের ডকুমেন্ট দিয়েছেন, দিয়েছেন কি না?